হ্যালো এভরিওয়ান, তো ফোন খুললে যেটা দেখা যাচ্ছে কি গাইস সাইয়ারা, আজকে আমরা সেটা দেখতে চলেছি। মানে কোথাও বাদ নেই, আর কারো মুখ থেকে শোনা বাদ নেই, যেখানে যাচ্ছে সেখানে সাইয়ারা। এখন বলতে গেলে সাইয়ারা মুভিটা এতটা হিট হয়েছে, আর সাইয়ারা মুভির থেকে আমার মনে হচ্ছে ছাপড়িরা বেশি হিট হচ্ছে এখানে, যে টিকটক করে বা রিলস করে বা ওখানে যে কান্না কাটি করে গাইস কি হচ্ছে গাইস আজকে ভিডিওতে। সর্বপ্রথমে আমরা আগে জেনে নিই আজকে টাইটেলটা, তারপরে কিছু বলা যাবে। তো বলছে সাইয়ারা সিনেমা ছাপড়িদের পাগলামি। অবশ্যই সাইয়ারা সিনেমা মানে ছাপড়িদের পাগলামি আজকে আমরা দেখতে চলেছি। মানে অ্যাকচুয়ালি সবাই বলছে কি ভীষণ কান্না পাচ্ছে, ভীষণ একটা ইমোশনাল মানে মুভি। আবার কেউ কেউ বলছে জাস্ট মানে টেক ইট ইজি, ঠিক আছে, মানে নরমাল একটা মুভির মতো। অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এরা কেন এইগুলো করছে, হয়তো সাবসিডি পাওয়ার জন্য এরকম করছে গাইস। আর এটা আমরা টোটাল গাইস আজকে ভিডিওতে দেখতে চলেছি যে ছাপড়িরা কি উত্তেজনা চলছে ছাপড়িদের। একদমই তাই। তো যারা ফার্স্ট টাইম ভিজিট করছে প্লিজ গাইস এটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও গাইস আমাদের চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। একদমই তাই। তো সবাই তো সাইয়ারা অলরেডি দেখে নিয়েছে, আমরাও মানে ফোন খুললেই শুধু দেখতে পাচ্ছি সাইয়ারা মুভি সব ক্লিপস দেখছে, ছাপড়িদের লাফালাফি দেখছে গাইস। তো আমাদের মুভি দেখার কোনো ইন্টারেস্ট নেই গাইস। তো আজকে আমরা মুভির ওই ছাপড়িদের ডান্স গুলোই দেখবো, কারণ ওগুলো দেখতেই বেশি ভালো লাগে। একদমই তাই। তো তোমরা আমরা মিলে একটু আলোচনা করা যাবে কি? অবশ্যই মানে মোটামুটি ভাবে। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নিও। তো চলো গাইস আজকে ছাপড়িগিরিটা দেখা যাক। ও সান্ত্বনা দিচ্ছে রে। সাইয়ারা সিনেমা দেখে ঠিক এভাবেই জড়িয়ে ধরে কান্না করছে স্বামী স্ত্রীরা। মাই গুডনেস, ব্যাপারটা একটু হাস্যকর হয়ে যাচ্ছে না? স্ত্রীরা তো জড়িয়ে ধরে কান্না করছে সাইয়ারা সিনেমা দেখে, কিন্তু সিঙ্গেলরা কি করছে? কোনো সিঙ্গেল ভাই আবার কষ্টে কষ্টায়িত হয়ে উল্টে পাল্টে যাচ্ছে হলের মধ্যে। সিনেমা দেখে ডিরেক্ট হালকা করে নিও না কিন্তু, অজ্ঞান হয়ে গেছে। এবং যতই দেখছি ততই অবাক। অজ্ঞান বললাম হালকা করে নিও না। জল চিকিৎসা দেয়া হচ্ছে হলে হলে। কখনো অজ্ঞান হচ্ছে একজন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে 6-7 জন। চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনেকের জল চিকিৎসায় কোনো কাজ না হয়, তাদেরকে সিনেমা হল থেকে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কেউ বা সাইয়ারা সিনেমা দেখে ফিট খেয়ে হাসপাতালে যাচ্ছে, আবার কেউ বা হাসপাতাল থেকে ডাইরেক্ট সিনেমা হলে আসতেছে সাইয়ারা দেখার জন্য। ওহো, ডাইরেক্ট হাসপাতালে ভর্তি ছিল, বুঝলে, অ্যাডমিট ছিল। সেখান থেকে সাইয়ারা দেখা যায়। নতুন পাগলের আমদানি। कैसे कैसे लोग होता है, কোথা থেকে পাস? আমি যদি ভাই ডাক্তার হইতাম তাইলে ওর পিছন দিয়া ডিম থেরাপি দিয়া বলতাম, নে এবার কান্না কর। ও এরকম দিচ্ছে সবাই। আবেগের আবেগ। আমি আবেগ কন্ট্রোল করে লই। বালিশই বানানো। গুড বাই। গেছে রে ভাই রে ভাই, বাই বাই। ইন্ডিয়া, যা দেখে কেউ বা দাঁড়িয়ে একদম ভালোবাসার আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। আবার কেউ বা সিনেমা হলের সিটে বসে ভালোবাসার আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। কেউ বা আবার সিনেমার রাগ মিটানোর জন্য নিজের শখের মোবাইল ফোনটাই সিনেমা হলের ভিতর আসার দিয়ে ভেঙে টুকরা টুকরা করে ফেলতেছে। আবার কেউ বা সিনেমা শেষে হলের স্ক্রিনের সামনে শুয়ে কান্না করে কার্পেট ভিজাচ্ছে। কান্না করতে 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 শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। সাইয়ারা চলাকালে শ্বাসকষ্ট শুরু হয় এক যুবকের। বলতে পারেন নিব্বা নিব্বি আর ছেকাখোর সমাজের পছন্দের প্রথম সারির সিনেমা হচ্ছে সাইয়ারা। সিনেমা দেখে যেন কান্নার মহড়া লেগে গেছে। ছেকাখোর আর নিব্বা নিব্বি সমাজ এই সাইয়ারা সিনেমা দেখে কাঁদতে কাঁদতে শেষ। একদিকে দেখি আমাদের আপুরা কান্না করে, ভাইয়ারাও কান্না করে। আবার একদিকে দেখি ভাইয়া আর আপুরা একসাথে কান্না করে। বুক ভাসাচ্ছিস না, ফাজিল কোথাকার। এদের মায়া কান্না দেখে মনে হইতেছে ভাই এই সাইয়ারা সিনেমাটা মনে হয় এদের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। এরা মনে হয় মাত্র এদের বায়োপিক দেখা উঠছে। এদের এক্স মনে হয় জিন হইয়া হলের ভিতর ঢুকে গেছে। ওরে আবেগ রে।
মনে রাখতে পারছে না। আহারে এত কিউট কিউট মেয়েগুলা কান্না করতেছে, সরি নিব্বিগুলা কান্না করতেছে। মিস্টেক হো গয়া। তবে সবাই কিন্তু শুধুমাত্র কান্নাই করে না, কেউ বা আবার এই সাইয়ারা সিনেমা দেখে কান্না করার বদলে রেগে গেছে। ওস্তাদ রাইগেন না, ভালোবাসা তো এমনই, 90% ধোঁকা। তবে যারা যারা পরকীয়া ডেটে যায় সাইয়ারা সিনেমা দেখছে তারা কিন্তু বেশ এনজয় করছে। প্রেম হইতেছে স্যার, ভালোবাসা। এখন অনেকেই ভাবতে পারেন যে এই সাইয়ারা সিনেমা দেখে হয়তো দর্শকরা হলের ভিতরে শুধুমাত্র কান্না করছে, বিষয়টা কিন্তু একদমই না। সাইয়ারা সিনেমা দেখা শেষে হল থেকে বের হওয়ার পরেও কিন্তু অনেকের কান্না শেষ হয় নাই। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। শুধুমাত্র যে সিনেমা হলের ভিতরেই সাইয়ারার কান্না ভাইরাস আবদ্ধ, এমন না। এই সাইয়ারার কান্না ভাইরাস পৌঁছে গেছে কৃষকের ক্ষেতেও। কৃষকের ধান কাঁদতে কাঁদছে। এত এত মানুষের আবেগ আর কান্না দেখে আমি ঠিক করলাম এই সাইয়ারা সিনেমা আমার দেখাই লাগবে। কি আছে এর মধ্যে, কেন এই সিনেমা দেখে মানুষ এত আবেগে আপ্লুত হয়, এত কান্না করে, এই রহস্য আমার উদ্ঘাটন করতেই হবে। তাই আর 8-10 না ভেবে ডিরেক্ট বসে পড়ি সাইয়ারা সিনেমা দেখার জন্য। বিশ্বাস করেন রাসেল ভাই, সিনেমার প্রথম 10 মিনিট আমি অনেক কষ্টে দেখছি। এতটা বোরিং, এতটা জঘন্য কাহিনী লাগতেছিল। সিনেমাটা শুরুই হয় নায়িকার বিয়ে ভাঙা দিয়ে। সিনেমার মধ্যে দেখি নায়ক হুদাই মারামারি করে, নায়ক গান গায়, নায়িকা আবার এগুলো নোটিস করে, নায়িকা নোটিস করতেছে, ওইটাও আবার নায়ক নোটিস করে। একই গল্প, একই ফর্মুলা। শেষমেশ বিরক্ত হয়ে আমি সিনেমা না দেখা উইঠাই যাই। বানাইছো ভাইয়া, সে হইছে। ভিডিও বানানোর জন্য আমি 10 দিন পর আবার সেকেন্ড অ্যাটেম্প নেই এই সিনেমাটা দেখার জন্য। তখন দেখতে পারি যে সিনেমায় নায়িকা গান লেখে আর নায়ক ইনস্ট্যান্ট মিউজিক কম্পোজ সবকিছু করে গান গায়। এর মধ্যে আবার এদের মধ্যে প্রেম, ভালোবাসা, ডেট 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 সবকিছু হইয়া যায়। একই কাহিনী, একই ফর্মুলা, লস্ট এন্ড ফাউন্ড। এদের ভালোবাসা জৈমা ওঠার মধ্যেই দেখি নায়িকার আবার কি ভুলে যাওয়ার রোগ হয়। মনে পড়ে 2013 সালে জিতের দিওয়ানা সিনেমায় একই গল্প দেখছিলাম। তুমি যদি আমাকে ভুলেও যাও, আমি যেন তোমায় মনে করে দিই। নায়িকার এই ভুলে যাওয়া রোগের মধ্যে আবার নায়ক দেখি হুট করে ফেমাস সেলিব্রিটি হয়ে যায়। মানে ভাই হচ্ছেটা কি? তারপর নায়িকার ভুলে যাওয়া রোগটা ধরে ফেলে তারে, সে সেই ভুলে যাওয়া রোগ নিয়ে বরফের দেশে চলে যায়। নায়কও সেখানে তারে খুঁজা পায়, তারপর ক্রিকেট খেলার স্মৃতিশক্তি ফিরায়। ওয়াহ, হোয়াট আ স্টোরি, হ্যাপি এন্ডিং। আমি সাইয়ারা সিনেমা দেখা আমার জীবনের মূল্যবান 2.5 ঘন্টা কোথায় মধ্যে ঢালছি সেই হিসাব খুঁজে পাইতেছি না। এদিকে মানুষ দেখি হলের ভিতরে সাইয়ারা সিনেমা দেখার সময় হর্নি হয়ে যাচ্ছে। হলের ভিতরে মানুষের অতিরঞ্জিত আবেগ দেখে খুব ভয়ে ছিলাম রে ভাই, কখন না আবার সিনেমার হলের স্ক্রিনটা দুঃখ সইতে না পাইরা ভাঙা পড়ে। তবে সাইয়ারা সিনেমাটা আমার কাছে তেমন একটা ভালো না লাগলেও এলাকার ছোট ভাই নিব্বাদের কাছে দেখতেছি যে কঠিন পছন্দ হইছে। সাদিয়া তুই বেঈমান, সাদিয়া তুই আমার ছাইরে চলে গেছিস। সাদিয়া কি করতেছিস তুই, এমন করতেছিস কেন? ভাই সাইয়ারা মুভিটা দেখছিলাম, কি সিনেমা বানাইলো ভাই, সেরা, হোয়াট আ স্টোরি। এটা ঠিক, এটা ইয়ং জেনারেশনের জন্য এই ঠিক আছে। সাইয়ারা সিনেমাটি নাকি প্রেম কাহিনীর দিক দিয়ে বলিউডের ইনকামের দিকে বক্স অফিসে 1 নম্বরে পৌঁছায় গেছে। শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস, আমির খানের সিতারে জামিন পার আর আমাদের ঋতিক রোশনের বিক্রম ভেদা, এই সব কিছুর বক্স অফিসকে টপকায়া সাইয়ারা আগায় গেছে ইনকামের দিক দিয়া। क्या मतलब? আমাদের অজয় দেবগন স্যার ভয়ে তার সন অফ সর্দার 2 সিনেমাটার রিলিজ ডেট পিছায় দেয় 7 দিন। যদিও রিলিজ ডেট পিছায় তেমন একটা সুবিধা করতে পারে নাই, লাভও হয় নাই। আমাদের এই বছরের সবথেকে বড় ডিজাস্টার হয়েছে অজয় দেবগনের সন অফ সর্দার 2। সবাই হা করো। সাইয়ারা সিনেমাটার লিড কাস্টে ছিল একদমই নতুন 2টা মুখ, একটা হচ্ছে আহান পান্ডে আর একটা হচ্ছে আনিত পাড্ডা। তবে এই 2টার নাম এমন ধরনের যে কোন্ডা পোল আর কোন্ডা মাইয়া সেটাই বুঝি না। তবে সাইয়ারা সিনেমা নিয়ে যতই সমালোচনা হোক, এই সিনেমাটার গল্প নিয়ে যতই কন্ট্রোভার্সিয়াল ইস্যু আসুক না কেন, এই সিনেমায় কিন্তু এই 2 আর্টিস্টের অভিনয় বেশ ভালো ছিল। তারা একদম নতুন হিসেবে কিন্তু দারুণ পারফরমেন্স দিচ্ছে।
অ্যান্ড এটাও বলা যায় সাইয়ারা সিনেমাটা হিট খাওয়ার অন্যতম বড় একটা কারণ হচ্ছে এই দুইজনের জীবন্ত অভিনয়। সাইয়ারা মতলব তারোं में एक तन्हा तारा। তবে সাইয়ারা সিনেমাটা হিট খাওয়ার সব থেকে বড় কারণটা হচ্ছে এই সিনেমাটার টাইটেল ট্র্যাক। গানটা আসলেই জোস, তবে এই গানটারও কিন্তু দফা রফা করে দিছে কিছু ক্রিয়েটর। আমরা একটাই পাই না, আরে মোটা ভাই 3টা নিয়ে ঘুরে। ইন্ডিয়ান মোটা ভাইরে ভালো লাগতেছে না, কোনো সমস্যা নাই, দেশি মোটা ভাইরে দেখেন। কি করতেছিস তুই এগুলা? এই বেটা কি হয়েছে তোর? বান্দাছিস কেন? আমার ছাড় ভাই, আমি কি দোষ করছি? আমার বান্দাছিস কেন? ও মামা, রাতে সায়রা মুভি দেখছিলাম তো, মুভি দেখে সরি মামা, সরি। মুভি দেখছিস তো, মুভির মধ্যে কি আমার বান্দা বান্দি কেন ভাই? আরে বেটা দেখে তুই তুই গিয়ে গেছিস গা? তোর ভাইকে উঠুন না, দাঁড় বেটা। এছাড়াও সাইয়ারা সিনেমার বিটিএস ভিডিওতে কিন্তু জাস্ট খেয়ে দেওয়া হয়েছে সাইয়ারা টাইটেল ট্র্যাকটাকে। সাইয়ারা টাইটেল ট্র্যাকটা সবভাবেই ইজ্জত মেরে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র আমাদের হিরো আলম ভাই কভার করলেই 16 কলা পূর্ণ হয়ে যাবে এই গানের। এই ভয়ই ছিলাম, আমাদের হিরো আলম ভাইও বা বাদ যাবে কেন বলেন? বাই দা ওয়ে, গানটা তো ভালোই গাইছে। আমাদের আলম ভাইয়ের তো উন্নতি হইতেছে ডে বাই ডে। দেখেন আলম ভাই অলরেডি সাইয়ারা সিনেমাটা দেখে আমাদের ছেঁকাখোর সমাজ আর নিব্বা নিব্বির একদম জিন্দা লাশ হয়ে গেছে। এখন যদি আপনার গান এভাবে চলতেই থাকে তাহলে তো এরা পুরাপুরি ডেড হয়ে যাবে। বড় ভাই চলেন সাইয়ারা সিনেমাটা দেখে আসি। ভাই চলেন। কি বড় ভাই যাবেন না? বড় ভাই চলেন। আরে ও তো এইমাত্র সাইরা সিনেমা দেখে আসছে, বোধ হয় অলরেডি গন। প্রেমের ছবি দেখা পটল তুললে ফালাইছে। বাই বাই। আর পেন না বাড়াই, আপনাদের কাছে সাইয়ারা সিনেমাটা কেমন লাগছে কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আর আমাদের রিভিউ দেখে আবার আমাদের উপর রাইগা যায় না, সাইয়ারা ভালো ছিল, আপনাদের জন্য প্রশংসা করে দিলাম। তবে সাইয়ারা সিনেমা দেখে কিন্তু আরো অনেক শিক্ষণীয়, আরো অনেক উপকারী কিছু বিষয় আছে। আপনি কি কষ্ট পেতে চান? আপনার চোখ দিয়ে কি অশ্রু ঝরছে না? আপনি কি কান্না করতে চান? তাহলে আপনি এখনই চলে যান আপনার নিকটস্থ কোনো সিনেমা হলে আর গিয়ে দেখুন সাইয়ারা সিনেমা। ভাই বাংলাদেশে তো সাইয়ারা সিনেমা রিলিজই হয় নাই। কি বলো? কেন বাংলাদেশে রিলিজ হলো না? কেন 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 এত ইমোশনাল একটা ছবি কেন আমরা দেখতে পারবো না? কেন আমরা কষ্ট পাবো না? কেন আমরা কান্না করতে পারবো না? কেন কেন কেন? मेरे साइयारा। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই। সত্যি গাইস সাইয়ারা মুভিটা এতটা হিট হয়েছে আর এতটা ইমোশনাল পার্ট আছে ওখানে, মানে তোমরা দেখলে তোমাদের হাসবা কেন গাইস, কাঁদতে কাঁদতে তোমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। মানে যারা মোটামুটি ভাবছো যে আমি কাঁদতে চাইছি কিন্তু কান্না করতে পারছি না, তারা সত্যি তাদের জন্য একদম বেস্ট অপশন, বেস্ট মুভি গাইস সাইয়ারা। সাইয়ারা নিয়ে এতটা ফান্ড হচ্ছে গাইস আর এতটা ফানি ফানি ক্লিপস বেরোচ্ছে গাইস, একদমই তাই। মানে সিনেমা হল পুরো মানে ভরে যাচ্ছে গাইস। আমাদের এখানকার সিনেমা হল গাইস, আমরা চান্স পাচ্ছি না যাওয়ার জন্য, এতটা একদমই তাই গাইস। আমরা যাচ্ছি না, আমরা একেবারে ওই দেবের ধূমকেতু দেখতে হবো গাইস 14 তারিখে। তাছাড়া আমাদের সাইয়ারা মেয়েরা দেখার কোনো ইন্টারেস্ট নেই। মানে সাইয়ারা জাস্ট কি করলো তোমরা শুধু সেটা ভাবো যে প্রতিটা মানুষের নাকি চোখে জল ফেলে দিচ্ছে। আর গাইস ওখানে গেলে গাইস তো ভাইরাল হয়ে যেতে পারে, এরকম চাপ নেই, কারণ যদি হালকা নাটক করে দেবে জাস্ট অনেক ভাসিয়ে দেবে মোটামুটি। ভাই তুমি না কাটলে দেখো তোমার পাশের লোক কাটছে, মানে একদমই তাই, ভিডিও হচ্ছে, রিলস হচ্ছে, এইসব যে সারা মুভি দেখতে মানুষ এর জন্যই যাচ্ছে। কিন্তু লাস্টে একটাই কথা বলা আছে, সত্যি যারা মেইন চরিত্র ছিল, যারা নায়ক নায়িকা আর কি, তো তারা আই গেস কি খুব ভালোই হয়তো বা করেছে, যার জন্য প্রথম হিসাবে তারা প্রথম মুভি করলো, খুবই ভালো করলো মুভিটা। মানে এতটা ইমোশনাল, তাদের দুজনের ভিতর পুরো রিয়েলিস্টিক মনে হচ্ছে, সেটা আমরা সবাই জানি। আমরা তো ছোট ছোট মানে ক্লিপস আমরা দেখেছি, তার জন্য বলছি। কিন্তু প্রতিটা মানুষের চোখে জল আসে যে মনে হচ্ছে যে না একদম রিয়েল ঘটছে। আর গাইস বলতে গেলে সাইয়ারা মুভিটা বলতে গেলে নিব্বা আর নিব্বিদের জন্য, মানে বয়স্ক
প্রাক্তন মানে বয়স্ক আরোদের জন্য, নিব্বা নিব্বিদের জন্য যাও, গার্লফ্রেন্ড নিয়ে যাও, বয়ফ্রেন্ড নিয়ে যাও, বা যাদের ব্রেকআপ হয়ে গেছে তারা যাও, মুভি দেখো, এনজয় করো, কান্না করো, গুদগুদি খাও, একদমই তাই। আর মানে আমাদের জাস্ট দেখার অপেক্ষা রয়েছে সাইয়ারা যে গানটা আর কি, সেটা এখন শুধু দেখার অপেক্ষা কতটা, এমনিতে তো অবশ্যই দেখো সাইয়ারা মুভি আমরা যদি ইচ্ছা করি যে দেখবো তো কোনো প্রবলেম না, আমরা ফোনেও দেখতে পারি, কিন্তু গাইস ফোনে দেখে তত মজা নেই, থিয়েটারে বসে যতটা মজা ওই বড় একটা স্ক্রিনে গাইস সত্যি মজা আলাদা। আর মোবাইলে স্ক্রিন গাইস কোনটুকু স্ক্রিন গাইস, আর টিভিতে দেখে অতটা মজা নেই, থিয়েটার দেখে গাইস সত্যি খুব মজা, ভীষণ মজা। তো অবশ্যই তোমরা আমাদের জানিয়ে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর এরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও সেটা অবশ্যই আমাদেরকে জানিও, কারণ নতুন নতুন কিন্তু অনেক অনেক মুভি লঞ্চ হচ্ছে, যার লঞ্চ না রিলিজ হচ্ছে গাইস, লঞ্চ করে গাড়ি গাইস, গাড়ি লঞ্চ করে, মুভি লঞ্চ করে না, রিলিজ হচ্ছে। তো সেই রিলিজের কিন্তু অনেক পার্ট আছে যেগুলো অবশ্যই ভাইরাল হয়ে আছে, তো তোমরা যদি মনে করো এরকম ধরনের কোনো ক্লিপস দিতে তো অবশ্যই গাইস তোমরা কমেন্ট করো, আমরা অবশ্যই সেরকম ধরনের ভিডিও নিয়ে গাইস তোমাদের কাছে চলে আসবো। তোমরা প্রচুর কমেন্ট করো, আর কে এই মুভিটার কিছু কিছু পার্ট দেখে কান্না করলে একটু জানাও অবশ্যই গাইস। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ওটার আগে পরে কথা বলছি, সাইয়ারা মুভিটা কারা কারা দেখেছো গাইস সেটা অবশ্যই গাইস তোমরা আমাদেরকে কমেন্টে জানিও যে সাইয়ারা মুভিটা তোমাদের দেখার পরে তোমাদের কেমন লাগলো। না শুনলাম এখনো বাংলাদেশে রিলিজ হয়নি, কিন্তু অনলাইনে তো দেখা যায় গাইস, সেটা আমরা সবাই জানি, কারণ আমাদের এখানে রিলিজ হয়ে গেছে কিন্তু আমরা অনলাইনেতে দেখছি, তাই না? দেখো বলতে গেলে এখনো টিভিতে রিলিজ হয়নি কিন্তু নেটে রিলিজ হয়ে গেছে, তোমরা জানো ওয়েবসাইট গুলো ভালো করে, তো অবশ্যই সেখানে তোমরা সার্চ করতে পারো, সেখানে সাইয়ারা মুভিটা দেখতে পারো তোমরা। তো দেখার পরে আমাদের কিন্তু অবশ্যই জানিয়ে যে তোমাদের কেমন লাগলো। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আজকের মতন এখানেই, টাটা।